রঙের উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বসন্তের আগমনে শহর জুড়ে যখন উৎসবের আমেজ, তখন বিভিন্ন এলাকায় ঘুরে বসন্ত উৎসবের সূচনা করেন তিনি। এদিন শহরের একাধিক প্রান্তে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে রঙের আনন্দ ভাগ করে নেন বিধায়ক। তার সক্রিয় ও আন্তরিক উপস্থিতিতে উৎসবের আবহ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। এলাকা নিবাসী রয়েছে, আপনাদের সকলকে এই বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে শুধু আমাদের রায়গঞ্জে নয়, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের দিক দিগন্তে আজকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে। আর সবাই এই বসন্ত উৎসবে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে একে একটা মহা উৎসবের রূপ দেন প্রত্যেক বছরে। কিন্তু এই বছর মনে হয় আমাদের আনন্দে কিছুটা খামতি থেকে যাচ্ছে, কেননা যে হিসাবে বিশ্বে অশান্তর বাতাবরণ রয়েছে, যেই হিসাবে পুরো বিশ্বে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। আর আমাদের পশ্চিমবাংলায়ও অনিশ্চয়তার বাতাবরণ রয়েছে। আজকে এই এসআইআর প্রক্রিয়ায় 126 জনের বেশি লোকের প্রাণের বিসর্জন হয়েছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমাকেও মনে হচ্ছে এই বসন্ত উৎসব একটু আনন্দের খামতি আমাদের থেকেই গেল, কারণ আমি মনে করি আজকে এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমাদের সকলকে প্রার্থনা করা উচিত যে বিশ্বের যে অশান্তর বাতাবরণ রয়েছে সেটা যাতে শান্তির মধ্যে ফিরে আসুক, আর আমাদের বাংলায় যেটা অনিশ্চয়তা চলছে যাতে সাধারণ মানুষ নিজেদের মৌলিক অধিকার ফিরে পাক, কেউ যাতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়।